হ্যালো ফ্রেন্ড, জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ নিয়ে চলে এলাম। তো আগের দিন আমি এসেছি জামাই ষষ্ঠীর, আর আমার বড় আগের দিন এসেছিলো আমাকে দিতে। তো নেক্সট দিন সকাল 11:30 এসেছে, প্রায় 12টার কাছাকাছি। তো 12টার সময় এসে আর কারো ভালো লাগে বলে এত দেরি করে এসেছে। তো চিড়ে মুরগি, দুধ, আম, মিষ্টি মানে রসগোল্লা আর সন্দেশ দিয়েছে। এরপর ওইগুলো খাওয়া হয়ে গেছে। এবার দুপুরের মেনু দেখো তোমাদের 5-6 রকমের ভাজা, তার সাথে আলু পোস্ত যেটা আমার বরের খুব ফেভারিট, পায়েস হচ্ছে, চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, চাটনি, ফুলকপি আলুর তরকারি, মুগের ডাল, আর কি করেছিল আর ভুলে গেলাম আর কি, এত কিছু মানে আম, দই সব রকমই ছিল। তো সেগুলো হচ্ছে তোমার জামাই ষষ্ঠীর দিন খাওয়া। আর জামাই ষষ্ঠীর দিন তো জানো আমরা ষষ্ঠী করি আর কি। অনেকে হয়তো বলবে জামাই ষষ্ঠী তুমি কেন করো, তোমার তো আর জামাই নেই। না, ষষ্ঠীটা সব আমাদের এখানকার নিয়ম ষষ্ঠী, ওই জন্য আমরা ষষ্ঠীটা করি। ষষ্ঠীর দিন আমরা কিছু খাই না। তো নেক্সট দিন দেখো হয়েছে চিকেন কষা আর তার সাথে ফ্রাইড রাইস। তো বলেছিল চিলি চিকেন করব, কিন্তু সত্যি চিলি চিকেন খাবো কি, একদম শরীর ভালো নয় গো, ভীষণ শরীর খারাপ, ঠান্ডা গরম ওয়েদারে এমনি গলা বসে গেছে, গলা ভেঙে গেছে, কাশি সর্দি জ্বর সব রকমই হয়েছে। তাই হয়েছে চিকেন কষা আর ফ্রাইড রাইস, যেটা আমার বর নিজেই তুলে তুলে সবাইকে দিচ্ছে, আর তার সাথে হয়েছে ফ্রাইড রাইস। তো বলেছিল যে মাটন করব, কিন্তু এত অতিরিক্ত গরম পড়েছে তাই মাটনটা করা হলো না। তো মাটন পরে করা হবে। এখন তোমরা খাও হচ্ছে চিকেন কষা আর ফ্রাইড রাইস, যেটা আমার বর নিজেই তুলে দিচ্ছে, আর ওখানে সবাইকার বাড়া হয়ে গেছে মোটামুটি। আর এটা আমার বাবাকে দিচ্ছে, আর আমাদের সব তুলে নিচ্ছে। তো ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা, তার সাথে মিষ্টি আছে, তোমার পায়েস আছে, চাটনি আছে। এই হচ্ছে নেক্সট দিন খাওয়া দাওয়া। তো আমরা তো কালকে খাইনি, কালকে মানে জামাই ষষ্ঠীর দিন তো আমরা কিছু খাইনি, সেদিন তো আমাদের উপোস ছিল আমার আর মায়ের। হ্যাঁ, অনেকেই জামাই ষষ্ঠীটা করে না, কিন্তু আমাদের এখানে নিয়ম করতেই হবে। আমার মেয়ে যখন পেটে ছিল সেই অবস্থাতেও করেছি, আর এখন তো করতেই হয়, যেহেতু ষষ্ঠী নাকি করতেই হবে। কিন্তু জামাই তো নেই, তাহলেও ষষ্ঠী আমাকে করতে হয়। তো আগের দিন তো কিছুই খাইনি, নেক্সট দিন খেয়েছি আর কি। এই দেখো আম কাটা, আর আমাদের তো প্রচুর আম আছে জানো, আম বাগান আছে, প্রচুর আম আছে। তো মানে আম খেয়েই সারাদিন পেট ভরে যাবে এমন অবস্থা। যাই হোক, এখানে সবাইকে খাবার দাবার বাড়া হয়ে গেছে, আর আমাদের খাওয়া হয়ে গেছে। তো ছোট্ট করে তোমাদের সাথে একটা মিনি ব্লগ টাইপেরই শেয়ার করলাম। তো বিকেলবেলা দেখো আমাদের গাছের আম বাগানে আমরা সবাই আম পাড়তে যাব, আমার বর গাছে উঠবে, আর আমরা সবাই আম পাড়বো। আম পাড়বো মানে মা আমগুলো ধরে নেবে, আমার বর আম পাড়ছে। এত আম হয়েছে তোমাদের মানে কি করব, আমি আমগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমার বাড়িতে যাচ্ছে, মায়ের কাছে যাচ্ছে, এরকম অবস্থা। তো তোমাদের সাথে শুধু আম বাগানের এখানটা একটু শেয়ার করে দিলাম, কারণ আমাদের বাড়ির দেয়ালেই একদম আম বাগান আর কি, বুঝতে পেরেছি। তো এইখানটা পুরো জায়গাটাই আমাদের, ওইখান দিয়ে দরজা দিয়ে বেরোই, এইখানে আম বাগান। তো একটুখানি জাস্ট আমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমাদের মোট 5টা আম গাছ আছে, তো প্রচুর আম হয়। তো চলো টাটা, এখানেই ব্লগটা আমি শেষ করলাম, টাটা।